আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আমরা যখন একটা নতুন বাইক কিনি তখন সবচেয়ে বড় প্রশ্নটি হয়, বাইকটা রাইড করার সময় অনেকেই ভাবেন যে ব্রেক ইন পিরিয়ড কি আসলেই প্রয়োজন। তো অনেকেই এটার পক্ষে মতামত দেন, আবার অনেকেই চিন্তা করেন যে ব্রেক ইন পিরিয়ড না মানলেও চলে। তো আজকে এই ব্রেক ইন পিরিয়ড বা রান ইন পিরিয়ড এটা আপনার বাইকের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলাপ করব। আর আজকে এই ভিডিও থেকে জানবেন ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে এমন কিছু অজানা সত্য যা হয়তো আপনি আগে কখনো শুনেন নাই। আর রয়্যাল এনফিল্ড বাইকের ব্রেক ইন পিরিয়ড নিয়ে বলতে গেলে ব্রেক ইন পিরিয়ডের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ হচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে ব্যবহার করা হয়েছে 350 সিসির শক্তিশালী ইঞ্জিন এবং ডিজাইন করা হয়েছে দীর্ঘমেয়াদী পারফরমেন্সের জন্য। তবে আপনি যদি ব্রেক ইন পিরিয়ড মেনে না চলেন তাহলে এটি আপনার বাইকের ইঞ্জিনের স্থায়িত্বের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো রয়্যাল এনফিল্ড নিয়ে একটা কথা প্রচলিত আছে যে আপনার রয়্যাল এনফিল্ড বাইক পরবর্তী 20 বছর কেমন সার্ভিস দিবে সেটা নির্ভর করবে আপনার প্রথম 2000 কিলোমিটার কীভাবে চালাইছেন সেটার উপরে। এই কারণে ব্রেকিং পিরিয়ড একটা প্রত্যেকটা বাইকের জন্যই ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটাকে কোনোভাবেই ওভারলুক করা উচিত নয়। এই ভিডিওতে ব্রেক ইন পিরিয়ডের গুরুত্ব নিয়ে আলোচনা করব। পরবর্তী একটা ভিডিওতে রয়্যাল এনফিল্ড বাইকগুলো কিভাবে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা যায় সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে। তো ব্রেক ইন পিরিয়ড হচ্ছে বাইকের জন্য এক ধরনের প্রাথমিক কেয়ার। ব্রেক ইন না করলে বাইক নষ্ট হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই, তবে এই ব্রেক ইন করলে আপনি দীর্ঘমেয়াদে এর পার্থক্য বুঝতে পারবেন। ব্রেক ইন পিরিয়ডের মূল উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনের ভিতরের রিং, পিস্টন, ছোট বড় সব ধরনের গিয়ার বা মুভিং যত পার্টস আছে সব কিছু স্বাভাবিকভাবে মসৃণ বা একে অপরের সাথে পারফেক্টলি ফিট করা, যেন এদের মধ্যে গ্যাপ বা ক্লিয়ারেন্স মিনিমাম বা সর্বাপেক্ষা কম থাকে। এখন যদি হাই আরপিএমে প্রথম দিকে বাইক রাইড করা হয় তাহলেও কিন্তু সব মুভিং পার্টসগুলো মসৃণ হবে, কিন্তু তা অল্প সময়ের মধ্যে বা দ্রুত গতিতে ক্ষয় হয়ে মসৃণ হবে। এবং এক্ষেত্রে প্রত্যেকটা পার্টসের মধ্যে যে মিনিমাম গ্যাপ রেখে মসৃণ হবার প্রয়োজন ছিল তা না হয়ে ম্যাক্সিমাম গ্যাপ হয়ে মসৃণ হবে। এক্ষেত্রে লং টার্মে বাইক ভালো পারফর্ম করতে পারবে না। যদি ব্রেকিং পিরিয়ড মেনটেন করে পার্টসগুলোকে একে অন্যকে পলিশ করে মিনিমাম গ্যাপে মসৃণতা অর্জন করতে পারে, ভবিষ্যতে বাইকের পারফরমেন্স বাড়ার পাশাপাশি ইঞ্জিনের পার্টসও ভালো থাকবে এবং গিয়ার শিফটিংও স্মুথ হতে থাকবে, পাশাপাশি মাইলেজ বাড়বে এবং ইঞ্জিন ঠিকমতো পাওয়ার ডেলিভারিও করতে পারবে। তো নতুন একটা বাইক যখন তৈরি হয় তখন ইঞ্জিনের পিস্টন, সিলিন্ডার, গিয়ার এবং অন্যান্য অংশ একে অপরের সাথে পুরোপুরি খাপ খায় না। বাহ্যিক দৃষ্টিতে খালি চোখে যতটুকু বোঝা যায় যে সবগুলোই সেটিং ঠিক আছে, বাট মাইক্রোমিটারে বা মাইক্রোস্কোপিকভাবে যদি চিন্তা করেন তাহলে সেই লেভেলে প্রত্যেকটা পার্টসে মাইক্রোমিটার লেভেলে অনেক অমসৃণতা বা খাত থাকে। এজন্য এই অমসৃণ সারফেসগুলোকে একে অন্যের সাথে পলিশ হয়ে হয়ে পারফেক্টলি ফিট হতে হয় এবং যত মসৃণ হবে পার্টসগুলোর মধ্যেকার ঘর্ষণ তত কমে যাবে এবং ইঞ্জিনের হিটিং ইস্যুও আস্তে আস্তে কমতে থাকবে। বাইকটিকে প্রথম থেকেই অত্যাধিক গতিতে চালান তাহলে তখন ইঞ্জিনের পার্টসগুলোর মধ্যে অত্যাধিক ঘর্ষণ তৈরি হয় এবং যার ফলে তাপমাত্রা বেড়ে গিয়ে ইঞ্জিনে সিউডো ওভারহিট হয়ে থাকে। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে ইঞ্জিনের কার্যক্ষমতাও কমে যায় এবং তেলের সঞ্চালনও সঠিকভাবে নাও হতে পারে। তো এই জন্য ইঞ্জিনের ক্ষতি হতে পারে এবং বাইকের লাইফও কমে যেতে পারে। মাইক্রোমিটারে ইঞ্জিনের বিভিন্ন পার্টসে যে খাত বা বিভিন্ন অসমতলতা থাকে এটা মসৃণ করার জন্য অবশ্যই আপনাকে ধীরে ধীরে বা ব্রেক ইন পিরিয়ড মেনটেন করে বাইকটা চালাতে হবে। তো একটা গবেষণায় দেখা গেছে যে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করে বাইক চালালে ইঞ্জিনের পারফরমেন্স অন্তত 20% পর্যন্ত বেড়ে যায়। এই রান ইন বা ব্রেক ইন পিরিয়ড মেনটেন করলে পিস্টন এবং সিলিন্ডারের মধ্যে যে ক্লিয়ারেন্স থাকে সেটাও অপটিমাইজড হয়। নতুন মোটরসাইকেলে এই ক্লিয়ারেন্স সাধারণত প্রয়োজনের তুলনায় একটু কম থাকে। ব্রেক ইন প্রক্রিয়ার মাধ্যমে ইঞ্জিন চালিয়ে এই ক্লিয়ারেন্সটা বৃদ্ধি পায় এবং পারফরমেন্সও আরও মসৃণ হয়। তবে আপনি যদি ব্রেক ইন সঠিকভাবে না করেন তাহলে এই ক্লিয়ারেন্স প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যেতে পারে, এতে করে সিলিন্ডার বা পিস্টন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে, যা অবশ্যই ভালো কোনো বিষয় নয়। এখন অনেকেই এই ব্রেক ইন পিরিয়ড মানার পক্ষপাতী নয়, সেজন্য তারা মূলত প্রথমে যে কারণটার কথা বলে সেটা হচ্ছে যে বর্তমানে ব্লক এবং পিস্টনের উন্নত প্রযুক্তিতে প্রস্তুতির কারণে এই ক্লিয়ারেন্স আরও নিখুঁত থাকে। সুতরাং এক্ষেত্রে অনেকেই মনে করেন যে ব্রেক ইনের কোনো প্রয়োজন নেই। যদিও ইঞ্জিনের চলমান ধাতব অংশগুলো একদম নিখুঁতভাবে বানানো হয়েছে,
তবে মাইক্রোস্কোপিক বা মাইক্রোমিটারে এই মসৃণতা কিন্তু প্রথম দিকে এতটা থাকে না। এই কারণে অবশ্যই প্রতিটা বাইককে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করেই বা স্লোলি চালিয়ে ইঞ্জিনকে প্রেশার না দিয়ে এগুলো একে অপরের সাথে পুরোপুরি ফিট করে নিতে হয়। এছাড়া প্রত্যেকটা বাইকের ইঞ্জিন ছাড়াও আলাদা যে অংশগুলো আছে, যেমন ব্রেক প্যাড, ব্রেক ডিস্ক, এমনকি দুইটা টায়ার, এগুলো প্রত্যেকটা অংশেরই এক একটা ব্রেক ইন পিরিয়ড আছে এবং সাসপেনশনগুলোর একটা ব্রেক ইন পিরিয়ড আছে। তো এই জন্য প্রথম দিকে কোনো অংশকেই অত্যধিক প্রেশার দেওয়া উচিত নয়, অর্থাৎ হুটহাট করে স্পিড বাড়িয়ে বা টপ স্পিডে বাইকটা রান করা উচিত নয়। নতুন বাইক চালানোর সময় প্রথম কিছু কিলোমিটারে ইঞ্জিনের ভিতরে ছোট ছোট মাইক্রো ফিশার বা ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল দেখা যায়, যা বাইকের পারফরমেন্সে প্রভাব ফেলে। এই ফাটলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ব্রেক ইন পিরিয়ডের সময় এবং ইঞ্জিনের কাজ আরও মসৃণ হয়ে ওঠে। এরপর বাইকের প্রথম দিকে গিয়ার শিফটিংটাও একটু হার্ড থাকে এবং বেশি শক্তি ব্যয় করা লাগে। তো এই ব্রেক ইন পিরিয়ডটা সঠিকভাবে মেনটেন করা হলে এই গিয়ার শিফটিংটাও আস্তে আস্তে সহজ হয়ে যায় এবং কম শক্তিতেই হয়ে যায়। তো এছাড়াও একটা গবেষণায় বলা হয়েছে যে ব্রেক ইন পিরিয়ড মেনে চললে বাইকের ইঞ্জিন কমপক্ষে 15 থেকে 20% কম শক্তি খরচ করেই টপ পারফরমেন্সে পৌঁছাতে পারে। তো এখন আরেকটা প্রশ্ন সবার মধ্যে আসতে পারে যে লো আরপিএমে বাইকটা চালালাম, কিন্তু কেন আমাকে বারবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় ব্রেক ইন পিরিয়ডে? ব্রেক ইন পিরিয়ডের প্রক্রিয়ার সময় গিয়ার এবং অন্যান্য যে চলন্ত অংশগুলো একে অপরের সাথে পলিশ হয়। তো এর সময় ছোট ছোট ধাতব কণিকা বা মাইক্রোমিটার আকারে তেলের মধ্যে জমতে থাকে। এই কণিকাগুলো ইঞ্জিনের ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। এজন্য ঘন ঘন তেল পরিবর্তন করে এই মাইক্রোমিটার আকারের ধাতব কণিকাগুলোকে ফেলে দেওয়া হয় এবং এই প্রক্রিয়াটা বারবার করা হয় যেন ছোট ছোট ধাতব কণিকাগুলো ইঞ্জিনের ভিতরে আর না থেকে যায়। তো পরিশেষ কথা হচ্ছে যে ব্রেক ইন শুধু বাইকের পারফরমেন্সই বাড়ায় না, বরং বাইকটিকে দীর্ঘদিন পর্যন্ত সঠিকভাবে কাজ করতেও সাহায্য করে। তো ব্রেক ইন পিরিয়ডকে একটা প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে দেখতে হবে, যেখানে বাইক নিজেকে সঠিকভাবে খাপ খাইয়ে নেওয়ার জন্য তৈরি হয়। যত হাই রেভে আপনি বাইকটি চালাবেন প্রথম থেকেই, তো ভবিষ্যতে বাইকের পারফরমেন্স তত ভালো পাবেন না। এবং ধৈর্য ধরুন, ব্রেক ইন পিরিয়ড মেনটেন করুন, দেখবেন আপনার বাইক আরও দীর্ঘস্থায়ী, শক্তিশালী এবং পারফেক্ট হয়ে উঠতেছে। আর এছাড়া কিছু ভিজিবল সুবিধা তো পাচ্ছেনই, গিয়ার শিফটিং, মাইলেজ এবং ইঞ্জিনের পারফরমেন্স অবশ্যই স্মুথ পাবেন ব্রেক ইন পিরিয়ড সঠিকভাবে মেনটেন করলে। তো আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে রয়্যাল এনফিল্ডের ব্রেক ইন পিরিয়ড কীভাবে মেনটেন করতে হবে সেই বিষয়ে একটা আলাদা ভিডিও করব। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।